ঘুমান না রাতে ঘুমান? যদি আমার বাবু জেগে থাকে তাহলে জেগে আচ্ছা থাকি। আচ্ছা। আর যদি সে আল্লাহর রহমতে যদি কখনো ঘুমায় তাহলে আমি ঘুমাতে পারি। তারপরে রেডি হয়ে কাজে যাই। তারপরে কাজ শেষ করে আবার রাতে বাসায় আসি, আবার বাচ্চাদেরকে টাইম দেই, আবার ঘুমাতে যাই, এরকম টাইপের। আমরা কি জানতে পারি আপনি কিসে জব করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার পজিশন খুবই সাধারণ, বলার মতো এরকম কিছু না। মানে কি? এই যে বললাম, খুব এটা যদি উল্লেখযোগ্য কিছু হতো আমি বলতাম। এটা একদম সাধারণ, ম্যানেজিং ডিরেক্টর। একদম একটা সাধারণ কর্মচারী। আমি স্যান্ডির সামনেই পড়ি নাই, আমি তোমার সামনেই পড়বো না। যাতে মিলাতে যদি মিলাই দিতে চাই। আচ্ছা, সারাদিন লায়লার যদি একটা ডেইলি রুটিন আমি জানতে চাই লায়লা আপুর, তাহলে মানে সারাদিন কি করেন আপনি? একা থাকলে ভালো থাকা যায়, অনেক ভালো। কিন্তু আপনি তো বেশি দিন একা থাকতে পারবেন না, শিওর। আছি তো অনেক। আমরা তো লাস্ট কবে আমরা 24 সালে না আমরা লাস্ট একসাথে আপনার শোতে আসলাম, দ্য মিরর নাকি স্যান্ডির সাথে তো আবার বাংলাদেশে আবার যদি মিলায় দেয়। না আমি স্যান্ডির সামনেই পড়ি নাই, আমি তোমার সামনেই পড়বো না। যাতে মিলাতে যদি মিলাই দিতে চাই। আচ্ছা, সারাদিন লায়লার যদি একটা ডেইলি রুটিন আমি জানতে চাই লায়লা আপুর, তাহলে মানে সারাদিন কি করেন আপনি? আমি সারাদিন ঘুমাতে চাই। ঘুম থেকে ওঠেন কটায়? আমি ঘুম থেকে উঠে আবার ঘুমাতে চাই। এত আমি খুব ঘুমাতে পছন্দ করি। এছাড়া কিছু করেন না? হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটিস যা আছে সেই রুটিনটাই এই জানতে চাই। সবার মতোই, ঘুমাই বা না ঘুমাই, যেটাই হোক না কেন। ঘুমান না রাতে ঘুমান? যদি আমার বাবু জেগে থাকে তাহলে জেগে আচ্ছা থাকি। আচ্ছা। আর যদি সে আল্লাহর রহমতে যদি কখনো ঘুমায় তাহলে আমি ঘুমাতে পারি। তারপরে রেডি হয়ে কাজে যাই। তারপরে কাজ শেষ করে আবার রাতে বাসায় আসি, আবার বাচ্চাদেরকে টাইম দেই, আবার ঘুমাতে যাই, এরকম টাইপের। আচ্ছা, তাহলে কি খুব চমৎকার একটা জীবনযাপন করছেন? তারপরে তো কিছু কাজও থাকে, প্রমোশনাল কাজ। এগুলো একদম ফ্রি টাইম, এগুলো তো রোজ হয় না। আমাকে লোকজন যে পরিমাণে ফেসবুকে বা টিকটকে দেখে ওই পরিমাণে কিন্তু আমি এঙ্গেজ না। এগুলো দেখা যায় যে ফ্রাইডে স্যাটারডে বা যখন ফ্রি টাইম থাকে সেই টাইমটাতে। আর জব তো জবের জায়গায়, মানে অফিসেও তো যাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যেতেই হবে। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনি কিসে জব করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার পজিশন খুবই সাধারণ, বলার মতো এরকম কিছু না। মানে কি? এই যে বললাম, খুব এটা যদি উল্লেখযোগ্য কিছু হতো আমি বলতাম। এটা একদম সাধারণ, ম্যানেজিং ডিরেক্টর, একদম একটা সাধারণ কর্মচারী, অ্যাকাউন্টেন্ট, কিছু একটা, মানে জাস্ট এটা বলার মতো, নাথিং টু সে, এরকম করে বলার মতো কিছু না। কিন্তু মানুষ তো বলে আপনি এমন জব করেন যে জবে যে টাকা পান সেটা দিয়ে নাকি 10-12টা বাড়ি বানানো যায়। তাই হতে পারে, এরকম হয়? হতে পারে, মানুষের চিন্তাধারা যেহেতু দূর, এরকম। আপনি কিছু বলেন না। সব হতে পারে, আমি যা বলি তাই। হ্যাঁ, মানে আমার চিন্তাধারা নয় যে বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে নাই। আমার চিন্তাধারা হচ্ছে যে শুধু মামুন না, আমি কিভাবে হাসি খুশি থাকবো, কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো টাইম স্পেন্ড করবো, এটা। আচ্ছা, এখন তো লায়লা বেশি সুন্দর হয়ে যাচ্ছে এবং এমন ফর্সা হয়েছে, কি মাখেন? পাউডার লাগে আসছি। পাউডার ছাড়াও আপনি ফর্সা, আমি আপনাকে উইদাউট মেকআপেও একদিন দেখছি। না, পাউডার দিয়েই আমি ফর্সা হই। পাউডার ছাড়া বের হন না ঘর থেকে? হ্যাঁ হ্যাঁ, বের হই, এটা হই, তখন তো কেউ চিনে না আমাকে, আপনিও চেনার কথা না। যতই পাউডার মাখেন, মানে উপরটা যদি আপনার বেসটা ঠিক না থাকে তাহলে কিন্তু পাউডারও এরকম উঠে উঠে থাকবে। তো সেক্ষেত্রে আপনি ফর্সা, যথেষ্ট ফর্সা হয়ে গেছেন, অনেক সুন্দরী হয়ে যাচ্ছেন, লাবণ্য আপনার চোখে মুখে দেখা দিচ্ছে। কি কি করছেন না আপনার বিউটি টিপস, মানে রূপ চর্চার জন্য কি কি করছেন? আমার আসলে মানুষের মেনটেন করা উচিত, যেটা আমি সিরিয়াসলি বলে এতক্ষণ ফান করছিলাম অনেক কিছু নিয়ে। তো সবারই আসলে মেনটেন করা উচিত, সেটা যে কোনো বয়সেই হোক না কেন, ছোট বাবু থেকে নিয়ে ইয়াং এজ বলেন বা ওল্ড এজ বলেন, সব এইজেই মানুষকে রূপচর্চা যেটা বাংলায় বলে, বা আমরা বলি যে আপনার স্কিন কেয়ার করা উচিত, বা আপনার সব কিছুর বডি স্ট্রাকচার, মাইন্ড সব কিছুর মেনটেন করা উচিত। মানে আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি নিজেকে ভালো রাখবেন। সো আপনার অ্যাপিয়ারেন্সটা অনেক বড় ব্যাপার। আপনি যখন দেখবেন যে আপনি ছোটবেলায় গরু রচনা লিখতেন, একটু হ্যাঁ একটু সাজাগুজা করে আছেন, 4টি পা আছে, 2টি ঠ্যাং আছে, আপনি এইভাবে উত্তর দিচ্ছেন না। আপনি কি মাখেন সেটা কিন্তু আমি কি মাখি না, আমি কি মাখি বলতে বোঝাচ্ছে যে আমি আলাদা করে কিছু মাখি না, বাট আমি চাই যে ওইরকম আমি মেনটেন করি, যেটা আপনাকে এতক্ষণ বলছিলাম গরু রচনার মতো করে।
কিছুই দেই না, বাট আমার করা উচিত। এ, কি হলো? ওই যে গরুর রচনা থেকে শেষ উদ্দীপকের এই প্রশ্নটি আমাদের খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ, এরকম উত্তর কোথা থেকে শিখছেন?